নিশীথ প্রামাণিকের সুপ্রিম রক্ষা, কলকাতা হাইকোর্টের শুনানি পর্যন্ত রক্ষা কবচ। 22 জানুয়ারি কলকাতা হাইকোর্টের শুনানির কথা। রাজনৈতিক প্রতিহিংসা রাজ্য যে কোনো পদক্ষেপ নিতে পারে, আদালতে জানান নিশীথ প্রামাণিকের আইনজীবী। রাজ্য জানায় নিশীথের বিরুদ্ধে 13টি মামলা আছে। এরপরই নিশীথ প্রামাণিককে রক্ষা কবচ শীর্ষ আদালতের। দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট দিল রক্ষা কবচ। 22 জানুয়ারি পর্যন্ত তার এই মামলার শুনানি এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, তাই রক্ষা কবচ দেশের শীর্ষ আদালতের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। কি জানা যাচ্ছে ইন্দ্রাণী? দেখো, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে যে মামলাটি ছিল তার বেল ক্যান্সেল হয়েছিল কিছুদিন আগে ডিস্ট্রিক্ট কোর্টে। সেই মামলাটি নিয়ে গতকালই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আবেদনে তিনি বলেছিলেন যে তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হ্যারাস করা হচ্ছে, কারণ 2022 সালে এই মামলার চার্জশিট জমা হয়ে গিয়েছে। তারপর নতুন করে তার জামিন ক্যান্সেল করে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিতে পারে রাজ্য প্রশাসন। সেই কারণে তাকে রক্ষা কবচ দেওয়া হোক। আজ বেলায়েন ত্রিবেদীর বেঞ্চ, শীর্ষ আদালতের বিচারক বেলায়েন ত্রিবেদীর বেঞ্চ, তারা নিশীথ প্রামাণিককে আগামী 22 জানুয়ারি পর্যন্ত সুরক্ষা কবচ দিলে, অর্থাৎ 22 জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিতে পারবে না পশ্চিমবঙ্গ পুলিশ। এবং আগামী 22 জানুয়ারি কলকাতা হাইকোর্টের যে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ আছে, সেখানে এই মামলাটির শুনানি হওয়ার কথা। ততদিন পর্যন্ত নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিতে পারবে না পশ্চিমবঙ্গ পুলিশ। ধন্যবাদ ইন্দ্রাণী। কথা বলছিলাম প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্তর সঙ্গে।